হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি মায়াপুরে অবস্থিত ইস্কন মন্দিরে। তো আমরা মেন গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি এবং চারিদিক দেখছি প্রচুর মানুষের সমাগম এখানে, এবং চারিদিকে দেখছি দোকানপাট কিছু রয়েছে এবং এই সামনে একটা মন্দির দেখা যাচ্ছে। এখানে আসতে হলে আপনারা হাওড়া কাটোয়া ধরে অথবা কাটোয়া হাওড়া ধরে বিষ্ণুপুয়া হল্ট স্টেশনে নেমে সেখান থেকে আবার টোটো করে আপনাদের চলে আসতে হবে নবদ্বীপ লজ ঘাটে। সেখান থেকে লঞ্চ করে আবার চলে আসবেন মায়াপুরে। মায়াপুর থেকে আবার টোটো করতে হবে। টোটো করার পর আপনি মায়াপুরে যে 1 নম্বর গেট সেখানে নামিয়ে দেবে, তো চলে আসতে পারবেন মায়াপুরে। এখানে ভোগ পাওয়া যায়, প্রতিজনার ভোগ 50 টাকা করে, এবং ভোগের টিকিট আগে থেকে আপনাকে কেটে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই দেখুন, আমরা ইস্কন মন্দির সামনে থেকে দেখতে পাচ্ছি। আর তো এগিয়ে গেলে আমরা আরো ভালোভাবে ইস্কন মন্দিরটা দেখতে পাবো। তারপরে এখানে দেখছি প্রচুর গাছপালায় ভর্তি এবং সামনে একটা থিয়েটার রয়েছে, যেখানে ইস্কন মন্দিরে যাবতীয় যে থিয়েটারগুলো রয়েছে আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে আরো অনেকটা এগিয়ে গেলেই যেখানে ভোগ আমাদের দেওয়া হবে সেই জায়গাটা রয়েছে, এবং চারিদিকটা প্রচুর অপূর্ব দৃশ্য, মানে গাছপালায় চারিদিকটা ভর্তি রয়েছে, অসাধারণ দৃশ্য। আপনারা আসুন এই ইস্কন মন্দিরে, আর এরকম অপূর্ব দৃশ্য আপনারা উপভোগ করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির আপনাদের দর্শন করাতে। তো সামনে দিয়ে আমরা অনেকটা দেখতে পাচ্ছি। তো মন্দিরটা ঠিক ওই উপর দিকে রয়েছে এবং চারিদিক দিয়ে সিঁড়ি এবং সামনে পুকুর রয়েছে। মন্দিরটা আপনাকে দেখাবো, একটা গোল রাউন্ডের মতো আপনি এই সাইড দিয়ে হয়তো দেখতে পাচ্ছেন মন্দিরটা। আর এইখানে হচ্ছে যে নতুন ইস্কন মন্দিরটা হচ্ছে, সেটা এখানে তৈরি হচ্ছে। আর এই যে মন্দির আমরা দেখতে পেলাম, এবং একটু এগোতে এগোতে চলে যাবো এদিকে। এখনো ইস্কন মন্দির তৈরি হওয়ার কারুকার্য চলে যাচ্ছে। সামনে পুকুরটা হেবি সুন্দর একটা দেখতে লাগছে, আর চারিদিকে গাছপালা, ফুল ইত্যাদিতে ভর্তি রয়েছে। এরকম ইস্কন মন্দির এখনো তৈরি হচ্ছে। আমরা সামনের দিকে অনেকটা এগিয়ে যাচ্ছি। এটা একটা অনেকটাই পার্কের মতো, অনেক বসার স্থান রয়েছে এখানে।